দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পূর্ণতা একদিন ঠিকই পাবে। একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল 1 বছরে, এত অল্প সময়ে আমরা এতটা ভালোবেসে ফেলেছিলাম দুজনকে, যেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম এত অল্প সময়ে এতটা ভালোবাসা কিভাবে সম্ভব, তুমি কি কোনো জাদু করছো? ও বলতো হ্যাঁ করছি তো। কালো জাদু? ও আমার থেকে 2 বছরের ছোট, তবে খুব ফাজিল। সারাদিন আমাকে জ্বালাতন করে, সারাদিন টম আর জেরির মতো মারামারি করি আমরা। ওর বাসায় ওকে দেখতে আসে, ছেলেপক্ষের নাকি অনেক ভালো লাগে ওকে। আমার পাগলিটা সবার সামনে বলে ফেলে আমি আমার সাথে কেউকে সহ্য করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব, তাতে আমার যা হয়ে যাক। ওকে বেশি কথা বলে বাসা থেকে, কারণ ওদের ফ্যামিলিতে ভালোবেসে বিয়ে করা বারণ, আর তারা কখনো এই বিষয়টা মানবেও না। আবার আমি বেকার, এখনো গ্রাজুয়েশন শেষ হয়নি। তারপর 11 দিনের মাথায় ওই ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে, তাও ওকে না জানিয়ে। বিকেল তখন 5টা বাজে, ও আমাকে ওর আম্মুর ফোন থেকে কল দিয়ে বলল আজ আমার এঙ্গেজমেন্ট হবে, তুমি কি করবা জানি না, তবে তুমি যদি আজ আমাকে না নিয়ে যাও তাহলে বিশ্বাস করো ওর এই বাসার বাইরে আমার লাশ যাবে। আমি না, আমি অনেক তাড়াহুড়ো করে আমার বন্ধু সবাইকে ফোন দেই, ওদের বাসায় যাই। ওর বাবা তো আমাকে ঢুকতেই দেবে না বাসায়, অনেক জোর করে বাসায় ঢুকলাম। ও রুম লক দিয়ে রাখছিল যাতে ওর এঙ্গেজমেন্ট না হয়। যখন আমি গেলাম তখন ও বাইরে আসলো, আর এসেই আমাকে সবার সামনে জড়িয়ে ধরে বলল আমার শুধু তোমাকেই চাই, আর কিছু লাগবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। আমি ওর বাবার পা জড়িয়ে ধরলাম, বললাম আঙ্কেল আজ যদি আপনি এই ছেলের সাথে ওকে বিয়ে দেন তাহলে আমরা 2টা মানুষ জীবন্ত লাশ হয়ে যাব, আমাদের দুনিয়ার সব সুখ দিলেও আমরা কখনো খুশি হতে পারবো না। আজ আমি বেকার, খালি ইনশাল্লাহ ভালো একটা চাকরি করি বা অন্য কিছু করবই, আমার কাছেও টাকা হবে। আমার বয়স যখন ওই ছেলের মতো 35 হবে তখন তো আমার কাছেও সব থাকবে। একবার বলেন এই 14 বছর আপনি অপেক্ষা করবেন, তাহলে আমি ঠিক তখনই আসবো। আমাদের দুজনকে আলাদা করবেন না, আপনার কাছে ভিক্ষা